ব্যাংকে এসে পৌঁছে। একটু পরেই মেরিম্যান তার টিমকে নিয়ে সেই ব্যাংকে আসে। পুলিশ তাদের চারিদিক থেকে নজর রাখছে। তারা গাড়ি থেকে নেমেই ব্যাংকে প্রবেশ করে আর ব্যাংকের সবাইকে হোস্টেস বানায়। বস্কো একে একে ব্যাংকের সব সিসি ক্যামেরা নষ্ট করে ফেলে। মেরিম্যান ব্যাংকের ম্যানেজারকে তার ডেস্কে বসায়। সে ম্যানেজারকে বলে, পুলিশকে ব্যাংকের অবস্থান জানাও। তুমি পুলিশকে আরো বলবে রবাররা $10 মিলিয়ন পাশাপাশি একটি হেলিকপ্টার চেয়েছে, আর এটা যদি না মানা হয় তাহলে প্রতি ঘন্টায় তারা একজনকে মেরে ফেলবে। ম্যানেজার পুলিশকে ফোন করা মাত্রই পুলিশের কয়েকটি গাড়ি ব্যাংকের দিকে যেতে শুরু করে। তবে নিক দৌড়ে গিয়ে গাড়িগুলোকে আটকায় আর তাদের ব্যাংকে যেতে মানা করে। মেরিম্যান জানালা দিয়ে এসব দেখছিল। একটু পর FBI অফিসার বব এলে নিক জানতে চায় সে এখানে এসেছে কেন। বব রেগে গিয়ে বলে, তোমাদের সামনে দিয়ে তারা ব্যাংকে কিভাবে প্রবেশ করলো? এটা শুনে নিক বলে, আমি কয়েক সপ্তাহ ধরেই ওদের ফলো করছি। ওরা ব্যাংক লুট করে বের হলেই আমরা ওদেরকে ধরে ফেলবো। এদিকে রবাররা ম্যানেজারকে ব্যাংকের ভল্ট খুলে দিতে বলে। সে তাদের কথা মতো ব্যাংকের ভল্ট খুলে ফেলে। ম্যানেজার আবারও তার ডেস্কে বসতেই ব্যাংকের ল্যান্ডলাইনে একটি ফোন আসে। ম্যানেজার ফোন রিসিভ করলেই একজন অফিসার মেরিম্যানের সাথে কথা বলতে চায়। এটা শুনে মেরিম্যান তাকে জানায়, আমরা যা চেয়েছি তা দ্রুত পাঠানোর ব্যবস্থা করো। অফিসার বলে, এসব এত দ্রুত পাঠানো সম্ভব না। মেরিম্যান রাগ করে বলে, এখন যে মারা যাবে তার দায়ভার তোমার। এটা বলেই সে ফোন কেটে দেয়। মেরিম্যানের ইশারায় এক মেয়েকে ওয়াশরুমে নিয়ে গুলি করা হয়। গুলির শব্দ শুনে বাইরে সবাই চমকে যায়। অফিসার আবারও ম্যানেজারকে ফোন করে বলে, ওরা যা চেয়েছে আমরা তা দিতে রাজি, তবে ওসব ব্যাংকে আসতে 1.5 ঘন্টা সময় লাগবে। মেরিম্যান অফিসারের এই কথায় রাজি হয়ে যায়। একটু পর মেরিম্যান জানালার পাশে এসে নিককে ফোন করে। নিক বলে, তোমার গার্লফ্রেন্ডের কাছ থেকে আমার নাম্বার পেয়েছো, আচ্ছা এখান থেকে বেঁচে ফিরতে পারবে তো? মেরিম্যান বলে, আমাকে ধরা অসম্ভব। সে এই অবস্থাতেও নিককে চ্যালেঞ্জ করে যাচ্ছে। মূলত নিক মেরিম্যানের গার্লফ্রেন্ডের কাছ থেকেই এই ব্যাংকের লোকেশন জানতে পেরেছিল। মেরিম্যান ইচ্ছা করেই তার গার্লফ্রেন্ডকে এটা বলে